প্রায় সময় ভালো স্টুডেন্ট কীভাবে হওয়া যায় এরকম প্রশ্ন শুনতে হয়। তো ভালো স্টুডেন্ট হওয়ার জন্য আসলে ট্যালেন্ট যতটা দরকার তার চেয়ে বেশি দরকার হলো মেজারেবল একটা কগনিটিভ সিস্টেম ডেভেলপমেন্ট করা। এটার মানে কি? মানে হলো যে খুব বেশি সময় ধরে পড়লেই আমি ভালো করব বা খুব বেশি সময় ধরে খুব বেশি মনোযোগ দিয়ে পড়বো, আসলে এইভাবে না। ব্রেন কীভাবে মনে রাখে? অনেকভাবেই। তো পড়াশোনার ক্ষেত্রে যেটা হয়, আমাকে বারবার রিপিট করতে হবে, একই পড়া বারবার বারবার আমি পড়বো, অনেকবার রিপিট করার পরে আমাদের ব্রেন এটা মনে রাখবে। অথবা আরেকটা জিনিস আছে, সেটা হলো ব্রেন সারাদিন অনেক কিছুর ভিতর দিয়ে যায়, কিচ্ছু মনে রাখে না, তাই না? গত এক সপ্তাহের মেমোরি কি সিসিটিভির মতো আপনার সব মনে আছে? অবশ্যই না। ব্রেন এভাবে মনে রাখে না, ব্রেন সব ভুলে। আমাদের ব্রেনকে ডিজাইনই করা হয়েছে এভাবে যে সে সব ভুলে যাবে। মনে রাখবে কি? শুধুমাত্র সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিসগুলো সে মনে রাখবে। তো আপনি যখন পড়তে বসছেন তখন আপনি এই ট্রিক্সটা অ্যাপ্লাই করবেন। আপনি যে কোনো সাবজেক্ট, যে কোনো টপিক এমনভাবে ওইটার সাথে এঙ্গেজ হবেন, এটার মিনিং বোঝা, এটার অ্যাপ্লিকেশন কোথায়, এটার অ্যাসোসিয়েশন কোথায়, সবগুলো জিনিসকে এমনভাবে এঙ্গেজ করবেন যেন আপনার ব্রেন পারসিভ করে যে এটা খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস। তখন আপনার ব্রেন এটাকে মনে রাখবে। ওই যে বারবার রিপিট করার মাধ্যমে মনে রাখা, ওইটা স্ট্রং না, ওইটার চেয়ে এটা বেশি স্ট্রং, যখন আপনার ব্রেন এটাকে ইম্পর্টেন্ট হিসেবে মনে রাখবে। হ্যাঁ, তো মানে শ্যালো কোডিং, ডিপ কোডিং আর কি। আপনার যে এনকোডিংটা হচ্ছে বারবার রিপিট করলে শ্যালো এটা, আর যখন আপনি বুঝে শুনে এঙ্গেজ হয়ে এনকোডিং করবেন আপনার ব্রেনে, এটা হবে ডিপ, ডিপ লার্নিং, ডিপ আন্ডারস্ট্যান্ডিং। আর আপনার যে ওয়ার্কিং ব্রেইনের যে ক্যাপাসিটি, এটা কিন্তু খুব কম। আমাদের ব্রেনের ওয়ার্কিং ক্যাপাসিটি খুব কম, একসাথে অনেক কিছু দিলে ওভারলোড হয়ে যাবে, কগনিটিভ ওভারলোড। ওইটা করে কোনো লাভ নাই। সেজন্য কি করা হয় বা কি করা ভালো, চাঙ্ক, ছোট ছোট চাঙ্ক তৈরি করতে হবে, বক্স তৈরি করতে হবে। একটা 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 নেওয়ার সময় অন্যগুলোর চিন্তা বাদ। ছোট ছোট চাঙ্ক, ছোট ছোট চ্যাপ্টার, ছোট ছোট করে ভাগ করে ডিজাইন করে নিতে হবে। আপনার পরিশ্রম কমে যাবে, আপনার সময় বেঁচে যাবে যদি আপনি এইভাবে পড়াশোনা করেন। এটা ছোট বাচ্চা, স্কুলের বাচ্চা থেকে শুরু করে ইউনিভার্সিটি সবার ক্ষেত্রেই অ্যাপ্লিকেবল। আর মাল্টিপল চ্যাপ্টার যদি বা মাল্টিপল সাবজেক্ট যদি আপনি পড়েন, সেই ক্ষেত্রে কোন সাবজেক্টের পর কোন সাবজেক্ট পড়বেন এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। কারণটা বলি, দেখেন আপনি, আচ্ছা আগে বলি যে কোন সাবজেক্টের পর কোন সাবজেক্ট পড়লে ভালো। ধরেন আপনি ম্যাথ করছেন, ম্যাথের পর আপনি ফিজিক্স পড়তে বসলেন, ইটস আ নো। ম্যাথের পর ফিজিক্স পড়বেন না, বা ফিজিক্সের পর ম্যাথ পড়বেন না, দুইটা তো একই রকম। এই জন্য এই দুইটা একসাথে বসানো যাবে না, কন্ট্রাস্ট তৈরি করতে হবে। আপনি যদি এখন ফিজিক্স পড়েন, তারপর আপনি পড়বেন বাংলা উপন্যাস, তারপরে আপনি ম্যাথ পড়েন, ম্যাথের পরে পড়েন ইংলিশ। অর্থাৎ আপনার ব্রেন হার্ডওয়ার্ক করবে, এরপরে রেস্ট। উপন্যাস পড়ার জন্য তো আপনার ম্যাথমেটিক্সের মতো হার্ডওয়ার্ক লাগে না, রেস্ট। এরপরে আপনি আবার ম্যাথমেটিক্স, তাই না, মানে ফিজিক্স, তারপরে রেস্ট মানে বাংলা, এরপরে আবার ম্যাথমেটিক্স, হার্ডওয়ার্ক করলো ব্রেন, এরপর আবার রেস্ট। ধরেন ইংলিশ পড়লেন না, ইংলিশও না, ইংলিশ যেহেতু বিদেশি ভাষা, এটাও ব্রেনকে বেশি ওয়ার্ক করতে হয়। আপনি বাংলাদেশ, বিশ্ব পরিচয়, আরও যা যা সাবজেক্ট আছে ইজিগুলো পড়লেন, বায়োলজি পড়তে পারেন, ঠিক আছে? তো স্কুলের বাচ্চাদের ক্ষেত্রেও কিন্তু একই রকম। আপনি যদি বাবা মা হয়ে থাকেন, আপনি যদি বড় ভাই বোন হয়ে থাকেন, আপনার ছোট ভাই বোনকে, বাচ্চাকেও কিন্তু এই একইভাবে আপনি ডিজাইন করে দিতে পারেন যে এখন তুমি কোন সাবজেক্ট পড়ছো, আমি এখন ম্যাথ পড়ছি, ম্যাথের পরে তাহলে তুমি এই সাবজেক্টটা পড়বা, ঠিক আছে? এইভাবে। আর আরেকটা জিনিস হলো সময়। ব্রেন একটানা অনেক টাইম যদি পড়ে, অনেকে পড়ে, কিন্তু ওইটা সবচেয়ে এফিশিয়েন্ট না। সবচেয়ে এফিশিয়েন্ট হলো ব্রেক নেওয়া। একটা টেকনিক আছে, পোমোডোরো টেকনিক বলে, আমি অন্যান্য ভিডিওতে বলেছি টেকনিকটার কথা। আমি নিজে টেকনিকটা ইউজ করি এবং অনেক ক্লায়েন্টকে আমি যখন এই টেকনিকের কথা বলেছি, তারা খুব উপকৃত হয়েছে। আধা ঘন্টার সময়, এর মধ্যে 25 মিনিট ওয়ার্কিং টাইম, 5 মিনিট রেস্ট। এই যে 25 মিনিট প্রথম টাইমটা, ওয়ার্কিং টাইমটা, এইখানে কোনো ডিস্ট্র্যাকশনকে অ্যালাউ করা যাবে না। আপনি পড়তে বসছেন, সাবজেক্ট খুলেছেন, আচ্ছা আমি এই সাবজেক্টটা পড়বো, 25 মিনিট অনলি ওই সাবজেক্টটা পড়বেন, কোনো এক্সকিউজ নাই। 25 মিনিট শেষ, অতিরিক্ত পড়াশোনা করার দরকার নেই আর, যে না আমি এখনও পড়তেই থাকবো না। আপনি ইমিডিয়েটলি পড়াশোনা বন্ধ করে দেবেন 5 মিনিটের জন্য। ওই 5 মিনিট আপনি পরবর্তীতে কোন চ্যাপ্টার পড়বেন, কী করবেন, ওগুলাও না, একেবারে রেস্ট। আবার রিলস দেখা যাবে না, রিলস দেখলে তো আপনার ব্রেনে ডোপামিন রাশ হচ্ছে, ওইটাও করা যাবে না, একেবারে ব্ল্যাঙ্ক হয়ে থাকবেন, ঠিক আছে? কি ফোন টোন সব রেখে একদম 5 মিনিট একদম বসে থাকবেন, কিছুই করবেন না, ঠিক আছে? তো একটু হাঁটাহাঁটি করলেন, এক কাপ চা খেলেন,
তারপরে আবার 25 মিনিট ফুল ফোকাসে পড়াশোনা। অথবা অন্য কোনো কাজের ক্ষেত্রেও কিন্তু এটা অ্যাপ্লিকেবল, শুধু পড়াশোনাই না, অফিসের কাজ আপনি মানে আগাবেন 25 মিনিট 5 মিনিট, 25 মিনিট 5 মিনিট, এভাবে করে 3বার করেন, 25-5 25-5 25-5, এটা হলো একটা সেট। যখন একটা সেট হয়ে যাবে মোটামুটি একটা 15 মিনিটের লম্বা রেস্ট, চা খেলেন, একটু ফেসবুকে দেখলেন, একটু বন্ধুকে মেসেজ দিলেন, একটু হেঁটে আসলেন, 15 মিনিটের একটা রেস্ট শেষ করে তারপর আবার কন্টিনিউ করেন। আপনার যদি সামনে পরীক্ষা থাকে, আপনাকে বেশি পড়াশোনা করতে হবে অবভিয়াসলি, তখন আপনি এই সাইকেলটা একবার করলেন, তারপর ব্রেক নিয়ে আবার করলেন, তারপর ব্রেক নিয়ে আবার করলেন। আর আপনার যদি এরকম হয় যে না এখন পরীক্ষা টরীক্ষা না, আমার রেগুলার পড়াশোনা করছি, তাহলে আপনার প্রয়োজন অনুযায়ী আপনি এই সাইকেলটা সেট করেন। এটা খুব ভালো একটা টেকনিক। এটা করলে আপনার সময় বাঁচবে, অতিরিক্ত সময় নষ্ট করে পড়াশোনা করা লাগবে না, এবং সবচেয়ে ভালো কথা হলো মনে থাকবে। আশা করা যায় পরীক্ষাও আপনি ভালো করতে পারবেন। আরও অনেক অ্যাসপেক্ট আছে। তাছাড়া সাইকোলজিক্যাল টিপসগুলো হয় কি, এটা তো আমি ওভারঅল সবার জন্য বললাম, কিন্তু অনেক সময় টেইলর্ড করে, আমি প্রায় এই কথাটা বলি যে সাইকোথেরাপি ইজ সামথিং টু বি টেইলর্ড। আপনি আসবেন, আপনার জন্য আপনার কথা শুনতে হবে, আপনার লাইফ, আপনার চিন্তা, আপনার প্যাটার্ন, আপনার ডেইলি লাইফের রুটিন, এভরিথিং সব কিছুর সাথে অ্যাডজাস্ট হয় এরকম একটা মানে টেকনিক আপনার জন্য টেইলর করতে হবে, রিডিজাইন করতে হবে। এই জন্য এই যে সাইকোলজিক্যাল যে বিষয়গুলো, এগুলো খুবই ক্রিয়েটিভ এবং আর্ট। সাইকোলজি বা সাইকোথেরাপি কিন্তু এক ধরনের আর্ট। এখানে আপনি যখন সাইকোলজিক্যাল নলেজটা নেবেন, জানবেন আচ্ছা এটা 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 এটা, এই জিনিসগুলোকে আপনি কত সুন্দরভাবে যে অ্যাপ্লাই করতে পারেন, ঠিক আছে? তো এই জন্যই বলছি এটা একটা আর্ট। তো সাইকোলজির বিভিন্ন টপিক নিয়ে, অ্যাসপেক্ট নিয়ে আমরা কথা বলছি আমাদের নিউরোমাইন্ড ওয়েলনেসের ফেসবুক পেজে। এছাড়া আমাদের স্বাস্থ্য বাংলা ইউটিউব চ্যানেল আছে, সেখানেও আপনারা আমাদের ভিডিও পাবেন। যদি আমাদের ভিডিও আপনাদের ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকুন। সবাই শারীরিক এবং মানসিকভাবে সুস্থ থাকুন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।